আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্মেন্টস মেকানিক্স এমসি। তো আজকে আপনাদের সাথে আমরা যে বিষয় শেয়ার করব, বিষয়টা হলো হিকারি সিলিন্ডার বেড মেশিন কিভাবে স্কিপ করলে কিভাবে টাইমিং করতে হয়। তো আজকে আমরা এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। দেখেন, আমরা সব কিছু খোলার পরে আমরা টাইমিংটা আগে দেখে নেব। তো আমাদের টাইমিংটা ভিতরে নিডল ফাঁক ছিল, বাইরের নিডল বাদ ছিল, গ্যাপ ছিল আর কি, ভিতরে নিডল। তো আমরা নিডল বারটা ঘুরাবো। প্রথমে নিডল বারের নাটটা লুজ দেবো। লুজ দেওয়ার পরে আমরা নিডল বারটাকে হালকা একটু ঘুরাবো। ঘুরানোর কারণ মানে হলো আমাদের বাইরের নিডলের সাথে টাচ লাগছে, আর ভিতরের নিডলটা একটু গ্যাপ ছিল। তো আমরা গ্যাপটা পূরণ করার জন্য আমরা নিডল বারটাকে ঘুরালাম। ঘুরানোর পরে দেখেন আমাদের নিডল বারটা ঘুরানো হয়েছে। এখন আমরা আমাদের ঠিক আছে, নেলবার ঠিক আছে। তো আমরা এখন নিডল থেকে লুপারের যে দূরত্ব ওটা নির্ণয় করব। এখন আমরা 3 মিলি দিয়ে আমরা টাইমিং করি সব সময়। আমরা 3 মিলি দিয়ে এখন আমরা টাইমিং করব। দেখেন আমরা নিডল থেকে লুপারের দূরত্বটা আগে আমরা নির্ণয় করলাম 3 মিলি। আপনারা 3 মিলিও দিতে পারেন, 3 মিলি থেকে 2.8 মিলিও দিতে পারেন। তো আমরা 3 মিলি 3 দিলাম। দেওয়ার পর আমরা দেখব এখন আমাদের টাইমিংটা। অবশ্যই আপনারা টাইমিং করার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে লুবারটা যখন যাবে তখন আপনার নিডলটা ভিতরের নিডলটা হালকা একটু টাচ খাবে, আর বাইরের নিডলটা হালকা একটু ফাঁকা থাকবে, চুল পরিমাণ ফাঁকা থাকবে, যেমন 0.5 মিলিমিটার ফাঁকা থাকবে। আর ওইটা সেম 0.2 মিলিমিটার টাচ খাবে। যেটুকু আমরা টাচ দেব ওইটুকু আমরা অবশ্যই যে গাটার যে আছে চেগার বলে, যে চেগার দিয়ে আমরা ওই বাচ্চাটাকে আমরা ওটা রিমুভ করব। তো দেখেন প্রায় আমাদের টাইমিংটা করা শেষ। এখন আমরা অ্যাবর্ডিং টাইমিংটা চেক দিলাম। চেক দেওয়ার পরে এই যে দেখেন আমরা অ্যাবর্ডিং টাইমিংটা চেক দিতেছি যে আমাদের অ্যাবর্ডিং টাইমিংটা ঠিক আছে কিনা। তো আমাদের অ্যাবর্ডিং টাইমিংটা ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনারা স্মরণ রাখবেন, অ্যাবর্ডিং টাইমিং যদি আপনার ঠিক যদি না থাকে তাহলে কোনোদিনও আপনার মেশিন স্কিপ করা বন্ধ হবে না। এই যে দেখেন আমরা গ্যাপটা নির্ণয় করতেছি। দেখেন আমরা গ্যাপটা নির্ণয় করলাম। এখন আমাদের প্রায় টাইমিং করা শেষ। আমরা নিডল বারটা যে লুজ দিলাম, নিডল বারটা ভালোভাবে টাইট দেব। টাইট দেওয়ার পরে এখন আমরা ফিডডকটা লাগাবো। এই যে দেখেন ফিডডকটা লাগাবো। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয়। আমাদের ভিডিওগুলো যদি ভালো না লাগে তাহলে আমরা তো আর বুঝতে পারবো না। তো আমরা একটু আরও ভালো মানের ভিডিও তুলে ধরার জন্য আপনাদেরকে চেষ্টা করব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখেন আমাদের প্রায় টাইমিং করা শেষ। এখন আমরা লুপারে সুতা পরাবো। আমরা লুপারের সুতাটা পরানোর পরে আমরা মেশিনটা চালাবো। দেখেন আমাদের লুপারের সুতা পরানো শেষ। এই যে আমরা এখন নিডল প্লেটটা লাগাবো। আর অবশ্যই আপনারা স্মরণ রাখবেন সবসময় নিডল প্লেট খোলার দরকার নাই, আপনারা যে বেস প্লেটটা আছে বেস প্লেটটা খুলে নেবেন। তাহলে আপনাদের টাইমিং করতে আপনাদের অনেক সুবিধা হবে, ইজি মনে হবে আর কি। তো দেখেন আমরা ফিডব্যাকটা আমরা মতো দেব। আপনার ফিডব্যাকটা আপনারা মাপ মতো দেবেন। সামনের পিছনের ফিডব্যাকটা দুটোটা এক সমান থাকবে। দেখেন আমাদের টাইমিং করা প্রায় শেষ। এখন আমরা ফিটটা লাগাবো। এই যে আমরা ফ্রেশার ফিটটা এখন লাগাবো দেখছেন। আর অবশ্যই ফ্রেশার ফিটটা লাগানোর সময় খেয়াল রাখবেন আপনার সিদ্ধির মাঝ বরাবর যেন পড়ে, কারণ আপনার নিডেলের সাথে যদি টাচ খায় তাহলে আপনার রানিংয়ে নিডেলটা ভাঙে। দেখেন আমরা মেশিনটা চালাইতেছি, অপারেটর কত সুন্দরভাবে, একটা স্কিপও পড়ে নাই। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয়।